আমাদের জীবনের স্বপ্ন, যুবকদের জীবনের স্বপ্ন একটাই থাকে যে পড়াশোনা যতটুকুই করছি কিছু টাকা উপার্জন করব, 5 তলা একটা বাড়ি বানাবো, সবচেয়ে সুন্দর একটা বউ বিবাহ করব, বিবাহ করার পর কয়েকটা সন্তান জন্ম দিব, সন্তান জন্ম দেওয়ার পর আস্তে আস্তে সন্তানগুলো বড় হবে, তারাও আবার তারা দুনিয়ার চিন্তা করবো, আখেরাতের কোনো দরকার নেই। আমাদের মাথার চিন্তা মগজ এরকম হয়ে গেছে। এই জন্য আখেরাতমুখী আমাদের কোনো চিন্তা নাই, আখেরাতমুখী আমাদের কোনো চিন্তা নাই। আপনি সবাইকে জিজ্ঞেস করুন তোমার জীবনের উদ্দেশ্য কি? ভালো একটা বাড়ি বানানো। তার জীবনের উদ্দেশ্য কি? সে ভালো টাকা ইনকাম করা। তার জীবনের উদ্দেশ্য কি? সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহ করাইবে, তারপরে মোটরসাইকেলের পিছনে বসাইবে, বসানোর পরে কুকুরের মতো এলাকায় দেখায় বেড়াবে, এই যে দেখো আমার পিছনে একটা কুত্তির বাচ্চা আছে, আমার মোটরসাইকেলের পিছনে একটা কুত্তির বাচ্চা ঘুরায় তোমাদেরকে দেখাইতেছে। তার ভিতরে এতটুকু লজ্জাবোধ, হায়াবোধ নাই, এতটুকু লজ্জা তার ভিতরে নাই। তার নিজের বিয়া করা বউ, ওই বউটাকে সে সুন্দর করে পার্লারে সাজায়, সাজানোর পরে মোটরসাইকেলের পিছনে বসায়, বসানোর পরে এলাকার সকলকে দেখায় আমার বউটারে দেখো। শরম, মানুষের ভিতরে হায়া লজ্জা লাজ না থাকলে যায় হয়। আরবরা, এক আরব তার একটা ঘোড়া বিক্রি করে দিবে, একটা ঘোড়া বিক্রি করে দিবে, বুড়া হয়ে গেছে ঘোড়া, এটাকে বিক্রি করে দিবে। বিক্রি করবে যেদিন, এর আগে দিয়া একদিন তার বাড়ির একটা মহিলা এই ঘোড়াটার উপর চইরা বসছে, এই ঘোড়াটার উপর উঠা বসছে। এখন সেই ঘোড়াটাকে জবাই করে দিচ্ছে। এলাকার মানুষ বলতেছে যে ঘোড়া তো খাওয়া যায় না, তাহলে ঘোড়া তুমি জবাই করলা কেন? যেই ঘোড়ার উপর আমার পরিবারের মেয়েরা চড়ছে, ওই ঘোড়া বিক্রি করবো, ওই ঘোড়ার উপর অন্য পুরুষ চড়বো, অতটুকু ধৈর্য আমার ভিতরে না, এতটুকু মান সম্মানের হানি আমি চিন্তা করতে পারি না। আমার পরিবারের মেয়েরা যেই ঘোড়ার উপর চড়ছে, ওই ঘোড়ার উপর ভিন্ন পুরুষ চড়বে, এটা আমি মানতে পারি না। এটা হচ্ছে পুরুষের ওয়াকার, আত্মমর্যাদা। আমার ভিতরে আমার আত্মমর্যাদা থাকবে না, আমার স্ত্রীকে আরেকজন দেখবে কিভাবে? এই আমি কিরকম পুরুষ? এখন আপনাদের এলাকার মধ্যে কয়জন এরকম চিন্তা করেন? কয়জনের চিন্তাটা এরকম আছে? আমার স্ত্রীকে দেখবে কেন আরেকজন? নেই। তাহলে আমরা কি হেদায়েতের উপর আছি? আমরা হেদায়েতের উপর নাই। আমরা হেদায়েতের উপর থাকলে আসমান সুন্দরভাবে বৃষ্টি দিবে, আমরা হেদায়েতের উপর থাকলে জমিন ঠিক সুন্দরভাবে ফসল উৎপন্ন করবে, আমরা হেদায়েতের উপর থাকলে কোনো কিছু অভাব অনটন থাকবে না, আমরা হেদায়েতের উপর থাকলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এখন আমরা হেদায়েতের উপর নাই। দেখেন, আসমান যখন বৃষ্টি দেওয়ার দরকার তখন বৃষ্টি দিচ্ছে না, আমরা হেদায়েতের উপর নাই। জমিন যতটুকু পরিমাণ ফসল উৎপন্ন করার দরকার অতটুকু পরিমাণ ফসল আমাদেরকে দেয় না, আমরা হেদায়েতের উপর নাই। আমাদের দেশে বিশৃঙ্খলা, আমাদের দেশে বিশৃঙ্খলা, কারণ আমরা হেদায়েতের উপর নাই। তো যারা হেদায়েতের উপর থাকবে, আল্লাহ যাদেরকে নিজ হাতে হেদায়েত করতেছেন, তাদের 2 নাম্বার গুণ হচ্ছে তারা দুনিয়ার, প্রথম হচ্ছে সেই মান মর্যাদার লোভী হবে না। মান মর্যাদা মানে তার ভিতরে গুণ নাই মেম্বার হওয়ার, সে চায় আমি যদি মেম্বার হইতাম। তার ভিতরে গুণ নাই, সে মসজিদে ইমামতি করবে, কিন্তু সে চায় আমি যদি মসজিদের ইমামতি করতাম, এরকম তার আশা। আর 2 নম্বর বিষয় হচ্ছে হুব্বে মাল, যতটুকু পরিমাণ মাল তার প্রয়োজন এর চেয়েও বেশি চায়। যার ভিতরে হুব্বে যা সম্মান প্রতিপত্তির লোভ থাকবে না, যার ভিতর হুব্বে মাল থাকবে না। 3 নম্বর হচ্ছে যার ভিতরে হুব্বে নিসা থাকবে না। হুব্বে নিসা, মহিলাদের প্রতি আসক্ত। গড়ে তার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর বউ বিবাহ করাইছে, বাবা অনেক কষ্ট করে এলাকা পুরা দুনিয়া ঘুরে সবচেয়ে সুন্দর মহিলাটাকে বিবাহ করাইছে, এরপরে রাস্তা দিয়ে যখন যায় অন্যের বউ দেখে তাকায় থাকে, মানে একটা দিয়ে মন ভরে না। হুব্বে নিসা যার ভিতরে থাকবে সে, তাই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিজ হাতে হেদায়েত দেখাইয়া দুনিয়া পার করবেন না, আখিরাতে জান্নাত দিবেন না। হুব্বে নিসা। এখন হুব্বে নিসার যার ভিতরে আছে তার মধ্যে কয়েকটা জিনিস দেখবেন যে হুব্বে নিসার কারণে সে কীভাবে নিজেকে বরবাদ করে। তার চোখ দ্বারা দেখে, প্রথমে চোখ দ্বারা দেখে, চোখ দ্বারা দেখার পর হাত দিয়ে ধরার চেষ্টা করে, হাত দিয়ে ধরার চেষ্টা করার পর এক পর্যায়ে পা দিয়ে হাইটা ওই মহিলার কাছে যায়, পা দিয়ে হাইটা ওই মহিলার কাছে যায়। আর সর্বশেষ তার লজ্জাস্থান এটাকে সত্যে পরিণত করে। তার চোখের দেখার পর তার অন্তরে যে কামনার সৃষ্টি হয়েছে, এই কামনাটাকে সত্যে পরিণত করে তার লজ্জাস্থান। যার ভিতরে মহিলাদের প্রতি লোভ আছে তার ভিতরে 6টা বিষয় থাকবে। একটা হচ্ছে চোখ দ্বারা সে দেখতে চাইবে, কান দ্বারা মহিলাদের কথা শুনতে চাইবে, অন্তর দ্বারা এই মহিলাকে নিয়ে সে ফ্যান্টাসিতে ভুগবে। হ্যাঁ, যদি এটা হইতো, যদি ওইটা হইতো, ফ্যান্টাসি আর ফ্যান্টাসি। তার এরকম চিন্তা থাকবে যে আমার যদি এইকে পাইতাম, আমার যদি ওকে পাইতাম।
রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে, এরকম হইতে পারে যে আমার ঘরের স্ত্রী থেকে সে আরও বেশি সুন্দরী, তার দিকে আমার তাকায় থাকে, তার দিকে এরকমভাবে তাকায় থাকতে হবে। তো যার ভিতরে এই রকম গুণগুলো আছে, মনে করবেন তার প্রতি মহিলাদের প্রতি লোভ আছে। আর যার প্রতি মহিলাদের লোভ আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখায়া দেখায়া জান্নাতে নিবেন না। মহিলাদের থেকে মহিলাদের লোভ যার ভিতরে থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিবেন না। এটা হচ্ছে প্রথম গুণ, প্রথম বিষয়, যে দুনিয়ার প্রতি আসক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে যে হেদায়েত দেবেন তার মধ্যে প্রথম বলছি কি, দুনিয়ার প্রতি আসক্ত। তিন ধরনের গুণ থাকবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নিজ হাতে দিয়ে হেদায়েত দেখায় দেখায় জান্নাতে প্রবেশ করাইবেন, তার মধ্যে তিনটা গুণ থাকবে। একটা হচ্ছে দুনিয়ার প্রতি তার আসক্ত থাকবে না। দুনিয়ার প্রতি আসক্ত কার ভিতরে থাকে? যার মধ্যে এই হুব্বে মাল থাকে, হুব্বে যা থাকে, আর একটা হচ্ছে হুব্বে নিসা থাকে, মানে আত্মমর্যাদা, দুনিয়ার মান মর্যাদার লোভ থাকে, মাল সম্পদের লোভ থাকে, মহিলাদের লোভ থাকে। 2 নাম্বার, মানে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হেদায়েত করতেছেন, তার 2 নাম্বার গুণ হচ্ছে তার সব চিন্তা ভাবনা হবে আখিরাতমুখী। তার সব চিন্তা ভাবনা হবে আখিরাতমুখী। সে যাই চিন্তা করবে আখিরাতের চিন্তা করবে, সে যাই বলবে আখিরাতের কথা বলবে, সে যাই করবে আখিরাত নিয়ে তার চিন্তা করবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। আখিরাতের শস্য ক্ষেত হচ্ছে দুনিয়াটা। দুনিয়াতে আমরা যা উপার্জন করব আখিরাতে তার ফল ভোগ করব। দুনিয়াতে যা উপার্জন করবো আখিরাতে তার ফল ভোগ করব। দুনিয়াতে আমার উপার্জনটা যদি এরকম হয় যে আমার সারা দিন আমি চকে যা ঠিকই বসে রয়েছি কিন্তু কাজ করি নাই, অথবা লাগানোর দরকার ধান গাছ, আমি লাগাইছি কি অন্য আর একটা ফালতু গাছ লাগাইছি, তাহলে কি আমার পেটে কি বাত আসবে? আসবে না। তো আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আখিরাতের বাজারটা করে নেওয়ার জন্য, আখিরাতের চিন্তাটা দুনিয়া থেকে করে যাওয়ার জন্য। কিন্তু আমি কি করতেছি? আখিরাতের চিন্তা আমাদের ভিতরে নাই। আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে ওই চিন্তাটা আমাদের ভিতরে নাই। যদি ওই চিন্তাটা আমাদের ভিতরে থাকতো তাহলে আমাদের দ্বারা অনর্থ কোনো কাজ হইতো না, অনর্থ কোনো কাজ হইতো না। আমার জবান দ্বারা অপর মুসলমান কষ্ট পাইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমাদের হাতও মুসলমানের কষ্ট দেয়, আমাদের জবানটাও মুসলমানের কষ্ট দেয়, সামনেও কষ্ট দেয়, পিছনেও কষ্ট দেয়। সামনে বলতেছে একটা, পিছনে বলতেছে আর একটা। আখিরাতমুখী আমাদের চিন্তাভাবনা নাই। যতক্ষণ পর্যন্ত আখিরাতমুখী চিন্তাভাবনা আমাদের না থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখাইতেছেন না। হুজুর আপনাকে কি করবে? এতক্ষণ সারাদিন 24 ঘন্টা 48 ঘন্টা 5 দিন 10 দিন বয়ান করে আপনাকে কি করবে? হুজুরের দায়িত্ব তো আপনাকে হেদায়েতের রাস্তায় চালানো না। হুজুরের দায়িত্ব হচ্ছে আপনাকে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়া। হেদায়েতের রাস্তায় চালাবেন যিনি, তার কথা যদি চলতে চান তাহলে আপনি আমার চিন্তাভাবনা আখিরাতমুখী হইতে হবে। যখন আপনি আমার চিন্তা ভাবনা আখিরাতমুখী হবে তখন আপনি আমার সব কিছু ঠিক হয়ে যাবে। ওই যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হেদায়েত দিতেছেন তার 3 নাম্বার গুণ হচ্ছে তার মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত হয়ে থাকবে। ওই ব্যক্তি মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত হয়ে থাকবে। এখন আমি যদি এখানে আপনারা 200 মানুষ থাকেন, 200 মানুষের মধ্যে কয়জন হাত উঠাইতে পারবেন যে আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত? কে আছেন? আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত, আমি এখন চলে গেলে সমস্যা নাই, আমি এখন চলে গেলে কোনো সমস্যা নাই। কে আছেন? কয়জন আছেন? মৃত্যু কি আপনাকে আগাম বার্তা দিয়ে আসবে, আসতেছি অমুক দিন, তুমি প্রস্তুত হয়ে যাও? না, আমাদেরকে আগাম বার্তা দিয়ে আসে না মৃত্যু। ইদা জা আজালুহুম, যখন সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিটও বলবে না, বলতে পারবেন না আমি একটু লেনদেন বাজারে রেখে আসি, শুধু চন্দনপুর যাব আর চলে আসব, দিবে না, একটু সময় দিবেন আপনাকে। এখন আপনাকে আমি কি তাহলে হেদায়েতের উপর আসি? হেদায়েতের উপর নাই। আল্লাহ আমাদেরকে ঘাড়ে ধরে হেদায়েত করাইতেছেন না। হ্যাঁ, কিছু মানুষ তো আমরা নামাজ পড়ি, কিছু মানুষ তো আমরা রোজা রাখি, কিছু মানুষ তো আমরা সব কিছু করতেছি। কী কারণে? ওই যে আল্লাহর রাসূলগণ, আল্লাহর নবীগণ, কিতাব এবং উলামায়ে কেরামগণ রাস্তা দেখায় দিতেছেন, কিছু মানুষ চলার চেষ্টা করতেছি। সে কি করে? আখিরাতের কাজও করে, ফাঁক ফাইলে দুনিয়ার কিছু কাজও করে। আখিরাতের কল্যাণকর কাজগুলো করে, আবার জাহান্নামী অকল্যাণগুলো কাজও কিছু আমাদের মধ্যে হয়ে যায়।
আমরা ভালো কাজও করি, খারাপ কাজও করি, ভালো খারাপের মিশ্রণে। যে মসজিদে থাকলে আমরা নামাজ পড়ি, আবার দোকানে যখন যায় বই তখন আমরা টিভি দেখি, কারণ আমরা হেদায়েতের উপর নাই। যদি আমরা হেদায়েতের উপর থাকতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলাকে ইসলামের জন্য খুলে দিতেন, ইসলামের জন্য আমাদের অন্তরগুলাকে খুলিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান হেদায়েত করতে তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন, তার বক্ষটাকে, তার বুকটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, যে ইসলামের যে কোনো প্রশ্নে তার নিজের বুকটাকে বিলায় দিতে, তার নিজের রক্তটাকে বিলায় দিতে সে কুণ্ঠাবোধ করে না। এখন আমরা যদি দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত না হই, আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোচনা গত শুক্রবারে আপনাদেরকে আমি করেছিলাম যে হাসরের ময়দানে ব্যক্তি যখন এরকম অবস্থায় থাকবে, 50,000 বছর ব্যক্তি দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন, মিজানের পাল্লা কায়েম করবেন। সেই মিজানের পাল্লায় আপনি আমার যত আমল নিয়ে যায়, যদি হেদায়েতের উপর না থাকি তাহলে এমন দেখা যাবে আমি বান্দার হক নষ্ট করেছি। বান্দার হক নষ্ট করার কারণে আমি হাজার হাজার রাকাত নফল নামাজ, হাজার হাজার রাকাত নামাজের সব নিয়ে যাব, কিন্তু এক বান্দা দাঁড়ায় থাকবে, ওই দোকানে যে 20 টাকা বাকি খাইছিলে, আমার 20 টাকা দিয়ে আসিস নাই, দে 20 টাকা দে, এখন আমার টাকার প্রয়োজন নাই, এখন তোর আমল দে। প্রত্যেক একটা পয়সার জন্য 70 রাকাত নফল 70 রাকাত কবুল নামাজের সব আপনাকে দিতে হবে। এখন বান্দার হক বিষয়ে আমরা কতটুকু সেন্সিটিভ আমরা এই বিষয়ে, যে বান্দার হক আমরা কয়জনে এরকম আছি যে বান্দার হক নষ্ট করি না? আল্লাহর হক তো নষ্ট করি, বান্দার হক নষ্ট করি না, এরকম কয়জন আছে? হাসরের ময়দানে বান্দার হকগুলা না দিয়া একটা ব্যক্তি এক চুল পরিমাণ জায়গা লড়তে পারবে না। আমার হকগুলা আদায় করে দে, তারপরে তুই যা। প্রত্যেকটা মানুষ তার হক আদায় করে নেবে, প্রত্যেকটা মানুষ তার হক আদায় করে নেবে। যদি হক আদায় না করা হয়, এক চুল পরিমাণ পর্যন্ত রাস্তা সেই ছাড়বে না। আপনি যদি আপনার বোনের হক না দেন, আপনার বোনের মিরাসের সম্পদ না দেন, আপনাকে আপনার বোন ছাড়বে না। আপনি যদি আপনার ভাইয়ের হক না দেন, আপনার ভাই আপনাকে ছাড়বে না। দুনিয়াতে তো ছাড়ে না। ভাইয়ের নামে মামলা করে না, আছে না? দুনিয়াতে তো ছাড়ে না, হাসরের মধ্যে ছাড়বে কীভাবে? বোন ভাইয়ের সাথে ঝগড়া লাগে, আছে না? মামলা করে না, আছে না? দুনিয়াতে তো ছাড়ে না, আসরের ময়দানে কীভাবে ছাড়বে? যেখানে মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, বাবা ছেলেকে কেউ কাউকে চিনবে না, সবাইকে দিকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন। বিচার করার পর আপনি আমার আমল ওজন করা হবে, প্রত্যেকটা আমল। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে অল্প পরিমাণ ভালো আমল করবে সেটাও সে দেখতে পাবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা একটু পরিমাণ খারাপ আমল করবে, বিন্দু পরিমাণ, যাররা বলা হয় কি, এরকম আমরা যখন দেখি যে যখন টিনের ঘরে ছিদ্র থাকে, ছোট ছোট যখন আলো আসতে থাকে, সূর্যের আলো, তখন দেখি আমরা এক ধরনের বালিকণা উঠতেছে, এটাকে জাররা বলা হয়। অথবা গোসল করার পর যখন আমরা কাপড় জারি, তারপরে এক ধরনের কি পানি উড়ে না, এটাকে বলা হয় জাররা। একটা কণাকে জাররা পরিমাণ যদি ভালো আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দিবেন। জাররা পরিমাণ খারাপ মন্দ আমল করলেও সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। কারণ দুনিয়াতে তো আমি বিচার করতারই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইনসাফ করবেন, বিচার কায়েম করবেন, ইনসাফের বিচার কায়েম করবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাক্কান একবারে সত্য বিচার করবেন। কারো বিন্দু পরিমাণ জুলুম করবেন না, কারো উপর বিন্দু পরিমাণ তার প্রতি দেখাইবেন না। আমরা করি না যে কারো প্রতি বিচার করতে যাই, একটু তারে বেশি দিয়ে দেই আর একজনকে কম দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সমান করবেন। সমান করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে হিসাব নিকাশ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন তোমাদের নিজের আমল নিজেই তোমরা কি করতে পারবা, তোমার জায়গা কোথায় হবে সেটা তুমি নিজেই কি করতে পারবা, পরিমাপ করতে পারবা। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের বিচার তুমি নিজেই করতেই কি সক্ষম। যখন আপনি আমার গুনাহগুলা দেখায় দেওয়া হবে একদিক দিয়া, নেকগুলা একদিক দিয়ে দেখায় দেওয়া হবে, তখন আপনি আমার আমলগুলা আমি আমার নিজের হিসাব নিজেই করতে পারবো। আমি কি জাহান্নামে যাওয়া উচিত নাকি আমার জান্নাতে যাওয়া উচিত, সেটা আপনি আমার নিজের বিচার নিজেই করতে পারবো। আমলনামা আসবে, যারা নেককার, যারা জান্নাতি, তাদের আমলনামা আসবে ডান হাতে, যারা জাহান্নামী হবে তাদের আমলনামা আসবে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর বা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করবেন, সেটা হচ্ছে মৃত্যুকে শেষ করে দিবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছিলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে দুনিয়াতে তো তোমাদেরকে আমি পাঠানোর পর তোমাদেরকে প্রথমে আমি দিলাম মৃত্যু। আমরা বলি প্রথমে দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন?
জীবন, আমরা বলি না জীবন এখন জীবিত, মূলত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিয়েছেন মৃত্যু। এই জন্য দুনিয়াতে আমরা মারা যাই, আখিরাতে আর কোনোদিন মারা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যারা জান্নাতে যাওয়ার দরকার জান্নাতে দেওয়ার পর, যারা জাহান্নামে যাবেন জাহান্নামে দেওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে যেই জিনিসটা কষ্ট দিয়েছে সেই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বকরির আকৃতিতে, একটা দুম্বার আকৃতিতে ওই মৃত্যুটাকে জবাই করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকবেন, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতীরা শোনো। জান্নাতীদের তাকাইবে, জান্নাতীদের তাকাইবে, তোমরা হাল তারিফুনাহু, তোমরা কি আরে চিনো মৃত্যুটারে চিনো, এই মৃত্যুটারে চিনো? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা এই মৃত্যুটাকে আমরা চিনি, কারণ মৃত্যুটাকে সে দেখেই গেছে। মৃত্যুটাকে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতীরা তোমরা এদিকে লক্ষ্য করো, হে জাহান্নামীরা তোমরা এদিকে লক্ষ্য করো, তোমরা কি এই মৃত্যুটাকে চিনো কিনা? জাহান্নামীরা বলবে, হ্যাঁ আল্লাহ আমরা তো এই মৃত্যুটাকে চিনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে আজকে সেই মৃত্যুটাকে আমি জবাই করে দিচ্ছি, এই জান্নাতি খুলুদুন লা মাউতা ফিহা, জান্নাতীরা তোমরা কখনো মারা যাইবে না। ইয়া আহলাল নারি, হে জাহান্নামীরা খুলুদুন লা মাউতা ফিহা, তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকবা, সেখান থেকে আর কোনোদিন মারা যাবে না।